Okay, we are in the third part, which is the ChatGPT or OpenAI. So ChatGPT same question করছি, focusing only on architecture, blah blah blah. তো আমাকে কোনো কোশ্চেন করে নাই, ও সরাসরি চলে গেছে অ্যান্সারে। আচ্ছা ঠিক আছে, যাক দেখি কি করছে। আগের মতোই সোর্স অ্যাপ রাখছে হচ্ছে গিয়া অ্যাপ রাউটারের জন্য। ফিচার্স কম্পোনেন্টস দেয় নেই ওরা এখানে। ফিচার্সের মধ্যে হচ্ছে বিলিং ইউআই হয়ে যাবে। এনিওয়ে, define scalable boundaries, domain data access UI. As I said, like it assumes a lot of things and it believes the solution is the best. কি পরিমাণ কথা বলছে যেহেতু কি বলছে, sorry I'm just derailing myself. So number one, pick an explicit architectural style and enforce it. Okay, vertical slice, layer inside the slice. Okay, like it. Then define stable boundary domain. Okay, mock data like you mean it. Okay, mock auth with same contract with real auth. আচ্ছা, environment based dependency injection. Oh, interesting. Server client split, contract first, observability from day one. Oh, এটা হ্যাঁ বলছে, বাট কি জানি ওকে মানা করছিল। Yeah, we should add logger. And anyways, security posture, operational rigor নাকি। আচ্ছা, তারপরে পারফরমেন্স আর্কিটেকচার, is it? Yeah, no store, অনেক কিছু পড়ার আছে এখানে আসলে। ঠিক আছে, what prod level repo hygiene looks like. If you want a concrete startup blueprint, here's a strong default stack. Next.js app router, TypeScript, Sword, ESLint, Vtest, Playwright, Pinot. Yeah, I like Pinot. Repo interface and envoying. Thanks, but instead of having API implementation which talks database in Next.js, আসলে বেশি বুঝে ফেলছে তো এই জন্য লাইন অ্যাড করা রাখছে। I want to go with BFF. এই যে BFF এখানে word. So also that's solid idea if you're going with the right reasons. Next.js, BFF, Express.js, API. When the split is win, multiple clients now or soon? No, there will be one client only. Why? আচ্ছা ঠিক আছে, যাই হোক, সিঙ্গেল এপিআই সিঙ্গেল Next.js-এও এটা কাজ করবে। মানে যাই হোক, independent scaling, okay, security, network topology, clear domain boundaries. Not worth it. Single app, simple backend. No, I cannot accept that. একটা ইউআই হইতে হবে ইউআই, দ্যাটস ইট। ইট ফিলস লাইক যদি আমরা জাস্ট বিকজ একটা গরু দৌড়াইতে পারে ওরে যদি রেস করাইতে বসাই দেই, ঠিক আছে, এটা হইল না কিন্তু কাজটা। তো ইউআই শুড বি ইউআই, দ্যাটস ইট। যদি এপিআই থাকে, এপিআইটা হচ্ছে গিয়া সিকিউরিটি পারপাসে আমরা যেন আমাদের ক্লায়েন্ট থেকে সরাসরি এক্সটার্নাল এপিআই কল না করি, সেই জন্য লাগতে পারে। সেই জন্য আমরা Next.js এর এপিআইকে কল করব, সেই কারণে এপিআই রাখতে পারে। বাট ইয়া আই মিন আমরা গাধা গরু ভাবছে আর কি। তো এনিওয়ে সরি, জাস্ট র্যান্টিং। তো এখানে অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ ডেভেলপার, ইউ মাস্ট জাজ দ্যাট ওদের কথা আমরা আসলে বিলিভ করবো কিনা অলওয়েজ। ঠিক আছে, মেবি ও যে কথাটা বলছে এখানে সিম্পল অ্যাপ এবং ব্যাক এন্ড হইলে দ্যাটস ফাইন, বাট হাউ ডু ইউ ডিফাইন দ্য সিম্পল অ্যান্ড হাউ ডু ইউ এনশিওর ইউর সিম্পল থিং টুডে উইল নট গ্রো উইথ নট সিম্পল থিং? তখন কি আমরা সব ভাঙচুর শুরু করব? না। তো দ্যাটস নট এ গুড সাজেশন ইন মাই হাম্বল অপিনিয়ন।
You are using Next.js server actions heavily. Server actions already act like RPC surface. Adding an extra hop may be redundant. You only want a separate service boundary. Okay. Latency sensitive UX. Oh, okay. This one is good. BFF API adds a network hop plus serialization. You can mitigate it, but it's real. So extra একটা hop যাবে. Now, I really want to use BFF because let me explain. Because ওখানে খুব ভালো ভালো কিছু পয়েন্ট বলছে, খারাপ না বলি থাক। Because আমাদের অ্যাপ্লিকেশনটা যদিও এখন মনে হচ্ছে সিম্পল ভিডিও ওয়াচিং, বাট ইন সুন ফিউচার যদি এটা সিস্টেমটা কাজ করে, হ্যাঁ, জানি না কাজ করবে কিনা, আপনাদের ভালো লাগবে কিনা সিস্টেমটা, এনিওয়ে। তো সামনে যদি আমরা এআই অ্যাড করি, তারপরে যদি আমরা ইভেন যদি এআই লেয়ার অ্যাড করি, সেটাতেই তো আমার আরেকটা সার্ভিস অ্যাড করতে হচ্ছে বা একটা নেটওয়ার্কিং, একটা হপিং লাগতেছে, তাই না? তারপরে যদি আমাদের জেনুইন কোশ্চেন আনসারের মডিউল অ্যাড করি, মানে এক্সাম অ্যাড করি, তাইলে কি হচ্ছে? তাহলে তো আরও কমপ্লেক্সিটি বাড়তিছে। তো এখন থেকেই জিনিসটা আলাদা রাখলে পরে আমাদের খুব সহজ হবে। এই জন্যই চাচ্ছি না। তো জাস্ট আপনাদেরকে আমার রেশনালটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি, কেন আমি চাচ্ছি না। হ্যাঁ, দিস ইজ ওয়ার ইউ আর হিয়ার লার্নিং অ্যান্ড আই এম অলসো ট্রাইং টু এক্সপ্লেইন মাই সেলফ সো দ্যাট আমার রিজনিংটা যেন শার্পেন হয়, কেন চাচ্ছি বা চাচ্ছি না, রাইট? বেস্ট প্র্যাকটিসেস, এক্সপ্রেস এপিআই, সিস্টেম অফ রেকর্ড, OwnsDB, business invariants, authorization, background job, rate limiting, exposes coarse grained endpoints, stable contracts, consistent error model, and Next.js BFF কি করতেছে? Session cookie, orchestration, view model, caching, feature, SSR. Auth patterns that works well here. Pick one of those. Interesting. My learning. Okay. So number one, browser session at BFF token API. Okay. Okay. Number two, API owns auth. BFF just forwards. I think it's a bit complex. Browser authenticates YDC against API domain. Okay. Okay. তার মানে ব্রাউজার সরাসরি এপিআইতে গিয়ে সে হচ্ছে গিয়া অথেন্টিকেশন হয়ে আসতেছে, অথেন্টিকেটেড হয়ে আসতেছে। BFF proxies request or same cookie domain carefully. Yeah, আমি ওইটাই বলছি। Contract type safety, don't skip this. Open API লাগবে or TRPC. But note, it couples clients to TS and can be awkward cross language. এইটাই বেস্ট, সবাই জরের কথাই বলতেছে, ওপেন এপিআই দরকার নেই অ্যাকচুয়ালি, জর ইউজ করবো আমরা। অপারেশনাল ইমপ্লিকেশন দেখেন কত কিছু পড়ার আছে, ঠিক আছে? ইটস ফান। অবজারভেবিলিটি, ক্যাশিং স্ট্র্যাটেজি, version strategy. Wow. I take on your idea. If your project concept includes messaging, yes. Payments, yes. Maybe not now. Academy like product features. This split is very defensible. Defensible. The critical success factor is discipline. Express.js API. You want to get proposed country report? Yes. Yes, I asked it. Here's a single repo. Folder structure to fit your setup. Next.js, Express, Mock, LMS. তো ও যেটা করছে ওখান থেকে রিপোস, অ্যাপস, ওয়েব, সোর্স, অ্যাপ, এই যে ওয়েব। তো অ্যাপ
অ্যাপের মধ্যে আগের মতোই পাবলিক অথড এপিআই। বিএফএফ মানে হচ্ছে টাইপড এপিআই ক্লায়েন্টস। হ্যাঁ, এসব এপিআই ক্লায়েন্ট, নট এপিআই। এগুলা কল করবে হচ্ছে আমাদের কাকে, এক্সপ্রেস জেএস এপিআই কে। ফিচার্স shared it API layer, বাট আমাদের নেক্সট জিএস এর এপিআই লাগবে না? ও এই যে আছে, সরি আছে। ওকে, গুড এনাফ। এটা হচ্ছে আমাদের রুট লেভেল এপিআই। সোর্স, সার্ভার, HTTP, routes, middleware, modules, sources, আবার HTTP, shared। না, আমার ভালো লাগছে, খারাপ লাগে নাই। Infra, docs. Why these structures work practically? Clear ownership, mocks first, contracts explicit, vertical slices, minimal LMS layout, course, lesson, enrollment, progress, message, billing, users. এবার সে আমার কাছে একটা চাইছি, প্রেজেন্টেশন চাইছি। So let's start with the top. He will say LMS architecture, Next.js Web as a backend for frontend, dedicated API. Yes. Then client, yes. Express.js, data. এগুলো অলরেডি আমরা পড়ে আসছি, ঠিক আছে। রেসপন্সিবিলিটি হচ্ছে এগুলো পড়ে শোনাচ্ছি না, আপনারা পজ দিয়ে একটু পড়ে নেবেন প্লিজ। I think that will be better usage of our time. ওপেন এপিআই আমরা ইউজ করবো না এখানে, ভুল লাগছে। এনিওয়ে, এটা আমাদের জাজমেন্ট। Okay, that's it. So we now have three types of architecture: QNet architecture, Clouded architecture এবং OpenAI ChatGPT architecture. তো নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটা লেয়ার আমরা পাশাপাশি রাখবো, রেখে আমরা অ্যাকচুয়ালি গো থ্রু করবো ওয়ান বাই ওয়ান যে কী হচ্ছে না হচ্ছে। দেন উই ডিসাইড হাউ ক্যান উই প্রসিড আর মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। এগেইন আই এম জাস্ট ডুইং এভরিথিং র so that you know how am I building this system which you are using right now. Okay, see you next video.